নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। দুরাবস্থা ঘোচাতে সদর হাসপাতালে বিক্ষোভ বিভিন্ন বাম শাখা সংগঠনের। প্রয়াগরাজে শিক্ষার ন্যূনতম ঝুঁকি নয় ত্রিভেণীর কুম্ভে। আসছি বিস্তারিত খবরে। হাসপাতালগুলির দুরাবস্থা ঘোচাতে আজ চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের গেটের সামনে বামফ্রন্টের বিভিন্ন শাখা সংগঠনগুলি একত্রিত হয়ে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করলো। বামফ্রন্টের বিভিন্ন শাখা সংগঠনগুলি একত্রিত হয়ে হাসপাতালে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করলো। ভারতের ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফেডারেশন, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির রাজ্য কমিটির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় হাসপাতালগুলির দুরবস্থা নিয়ে বিক্ষোভ কর্মসূচি করতে। সেই মতো ওই সংগঠনগুলির জেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচির ডাক দেওয়া হয়। আজ তারই অঙ্গ হিসাবে হাসপাতালের গেটের বাইরে সংগঠনগুলির কর্মীরা বিক্ষোভ দেখান। এরপর সেখান থেকে 5 জনের এক প্রতিনিধি দল হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডলের কাছে 9 দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। তাদের দাবি দাওয়াগুলির মধ্যে এদিন অন্যতম ছিল মেদিনীপুর হাসপাতালের মতো জাল ওষুধ বা জাল স্যালাইন চক্র যাতে এই হাসপাতালে না চলে সেই দিকে যথাযথ ব্যবস্থা নিতে। হাসপাতালে রোগী আসা মাত্রই তাদেরকে স্থানান্তরিত করে দেওয়া হচ্ছে, এই প্রবণতাও বন্ধ করতে হবে। এই সহ একাধিক দাবিতেই এদিন সরব হন তারা। আমাদের গোটা রাজ্য জুড়ে ছাত্র সংগঠন, এসএফআই, ডিওয়াইএফআই, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এবং বস্তি সংগঠনের পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে আজকে জেলা হাসপাতাল এবং অন্যান্য মহকুমা হাসপাতালগুলোতে সাম্প্রতিককালে মেদিনীপুরে যে জাল স্যালাইন কেন্দ্র এবং ওষুধের বিষয়টা রাজ্যের মানুষের কাছে এসেছে, যে দুর্নীতি, যে অনৈতিক কাজ আমাদের রাজ্যের বুকে স্বাস্থ্য দপ্তরকেও গ্রাস করেছে, এই সব নিয়ে আমরা আজকে 9 দফা দাবির ভিত্তিতে আমরা জেলা হাসপাতালে আজকে ডেপুটেশন দিলাম। সেই ডেপুটেশনের মধ্য দিয়ে আমাদের নির্দিষ্ট কিছু দাবি ছিল। তার মধ্যে সবথেকে প্রধান যেটা দাবি ছিল যে আমাদের জেলা সদর হাসপাতালে যাতে মেদিনীপুর মেডিকেল কলেজের মতো জাল কোনো স্যালাইন চক্র বা ওষুধের কোনো জাল ব্যবসায়ীদের যাতে আমাদের হাসপাতালের অভ্যন্তরে না থাকে, সেই বিষয়ে একদিকে প্রশাসন আর একদিকে হাসপাতাল কর্তৃপক্ষদের কাছেও আমাদের এটা দাবি, যাতে মানুষ সঠিকভাবে পরিষেবা পায়, মানুষ যাতে সঠিকভাবে চিকিৎসা পায়, যাতে আমাদের জেলায় এবং আমাদের এই সদর হাসপাতালে এরকম কোনো ঘটনা না ঘটে। 2 নম্বরে আমাদের দাবি ছিল যে চুঁচুড়া জেলা হাসপাতাল, আমাদের জেলা সদর হাসপাতাল, যে হাসপাতালকে মেডিকেল কলেজ করার জন্য দীর্ঘদিনের দাবি আছে এখানকার মানুষদের, আমাদের সাব ডিভিশনের মানুষদের, কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি সাম্প্রতিককালে সামান্য জ্বর, কাশি, পেটে যন্ত্রণা হলে এখানকার যারা চিকিৎসা করতে মানুষরা আসেন তাদেরকে কলকাতায় রেফার করে দেওয়া হচ্ছে বা বাইরে কোনো মেডিকেল কলেজে রেফার করে দেওয়া হচ্ছে, বিশেষ করে মেডিকেল কলেজের ক্ষেত্রে। এবং সুপার স্যার নিজেও এটা স্বীকার করলেন যে এরকম ঘটনা আমাদের অভ্যন্তরে, হাসপাতালের অভ্যন্তরে ঘটছে, যে বেশিরভাগ ক্ষেত্রে কিছু রেফার ঘটনা এমনভাবে ঘটেছে যেখানে যারা একদম গ্রামের গরিব মানুষ, যাদের একটা অ্যাম্বুলেন্স ভাড়া করার সামর্থ্য পর্যন্ত নেই, তাদেরকেও রেফার করে দেওয়া হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে ডেপুটেশনটা এখানে দিলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আয়োজিত জব ড্রাইভ থেকে কর্মসংস্থানের দিশা পেল ছাত্রছাত্রীরা। বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন সংস্থার তরফ থেকে আপাতত 24 জনকে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে। রাজ্য জুড়ে বেকারত্বের সমস্যা মেটাতে চন্দননগর কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে গত 16 জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল জব ড্রাইভ। বিভিন্ন বেসরকারি সংস্থা স্থায়ী কর্মসংস্থানের পরিষেবা নিয়ে হাজির হয়েছিল এই জব ড্রাইভে। এরপরেই বিভিন্ন সংস্থার তরফ থেকে জব ড্রাইভে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হয় বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা। সেই মতো আপাতত 24 জন ছাত্রছাত্রীকে যোগ্যতা অনুযায়ী বিভিন্ন সংস্থার তরফ থেকে
চাকরির প্রস্তাব দেওয়া হলো। 35 দিনের এই প্রশিক্ষণ শিবিরের শেষে কর্মসংস্থান মিলবে ওই 24 জনের। নিজের উপর কিন্তু বাড়িতে না বসে স্টার্টটা করা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর তোমরা সবাই ট্রেনিং তো করছোই, রাইট? ওখানে ওকে, তো ট্রেনিং স্যার বললো যেমন মার্চ 10 তারিখ অবধি মনে হয় চলবে, তারপরেই তোমরা জয়েন করতে পারবে। জয়েন করে নিজে অন্তত একটা মানে মাইনে হাতে পেও, নিজেদের যাতে খরচাটা মা বাবার কাছ থেকে চাইতে না হয়, এটাই হচ্ছে অনেক বড় মানে অপরচুনিটি। আর আমি তোমরা এতজন যে ইন্টারেস্টেড হয়েছো জয়েন, আর আমি জানি তোমরা সবাই জয়েন করবে, করো, খুব ভালো হবে। নতুন কর্মসংস্থানের দিশা মেলায় খুশি ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে প্রয়াগরাজে শিক্ষার ন্যূনতম ঝুঁকি নয় ত্রিভেণীর কুম্ভে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। I've been watching for the omen, been listening to everything you said. It's been running through my head like I got the feeling that you know it. Only just begun, I won't stop until it's done, till you're broken. The one with the light up, walking through the flames, getting higher. So welcome to the fire, feel it burning through your veins as we're walking through the flames. So welcome to the fire. I'm the one. Feel it burning through your veins as we're walking through the flames. Harder they fall. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। ত্রিবেণীতে শুরু হতে চলেছে কুম্ভ মেলা। সম্প্রতি প্রয়াগরাজের কথা মাথায় রেখে এদিন মহকুমা শাসক ও পুলিশ প্রশাসন কুম্ভ মেলার জায়গা পরিদর্শন করলেন। আগামী 11, 12 ও 13 তারিখ ত্রিবেণীতে কুম্ভ মেলার আয়োজন। সপ্তর্ষি ঘাটে 12 তারিখ সকাল 11টায় সাধুদের শাহী স্নান। 3 দিন ধরেই সেখানে মেলাও বসবে, জনসমাগম হবে। বৃহস্পতিবার কুম্ভস্থল পরিদর্শন করলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, পুরপ্রধান আদিত্য নিয়োগী, উপপুরপ্রধান শিল্পী চ্যাটার্জি। এছাড়াও সেচ, দমকল, বিদ্যুৎ প্রভৃতি দপ্তরের প্রতিনিধিরা হাজির ছিলেন। ইতিমধ্যেই প্রশাসন সপ্তর্ষিঘাট ড্রেজিং এর কাজ শুরু করেছে। সেই কাজ দেখার পাশাপাশি দুর্ঘটনা এড়াতে গঙ্গাবক্ষে কতদূর পর্যন্ত ব্যারিকেড দেওয়া হবে সেসব খতিয়ে দেখেন। এরপর ঘাট সংলগ্ন ত্রিবেণী স্পোর্টিং ক্লাবের মাঠ, সেখানেও সাধুরা থাকবেন, তা পরিদর্শন করেন। এরপর ওই ক্লাবে আধিকারিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন মহকুমা শাসক। বৈঠক শেষে সকলে পৌঁছন প্রায় 300 মিটার দূরের উদ্বাস্তু শিবিরে। পরিত্যক্ত আবাসনগুলির ভগ্ন দশা দেখে মহকুমা শাসক জানিয়ে দেন, এখানে কোনো নাগা সাধুদের থাকতে দেওয়া যাবে না। সাধুদের এক প্রতিনিধিকে ডেকে সে বিষয়ে নজর রাখতে বলেন। গঙ্গাসাগর থেকে আসা মণ্ডল শ্রীমান নাগা বাবা নয়নগিরি বলেন, 100-2 নাগা সাধু আসবেন, থাকবেন অন্যান্য মঠের কয়েকশো সাধু সন্তেরাও। প্রশাসন এভাবে এগিয়ে আসায় আমরা খুশি। এইচডিও ম্যাডাম এসেছিল, এসে সব দেখলেন, পরিচালনা করে দেখে কোথায় কি হবে না হবে সেগুলো বললেন। নাগা বাবারা কোথায় বসবে বা ভিতরের ক্যাম্পগুলো খুব খারাপ, ওগুলোতে কোনো সাধু বাবারা না যায় সেই সব বললেন। জায়গাগুলো পরিষ্কার করার ব্যবস্থা করতে বললেন, ড্রপ গেট গুলো ঠিক মতন করতে, এইসবই আলোচনা করলেন। এসে কোয়ার্টার না, আমাদের এখানে টেন্ট লাগিয়েছিল, টেন্টেই ছিলাম আমরা। ভোজন ব্যবস্থা করতে কয়েকজন কোয়ার্টারে ছিল, কয়েকজন ছিলেন। এবারে কি পুরোটাই বন্ধ করতে? পুরোটাই বন্ধ করতে বলছে। কোয়ার্টারের ব্যবস্থা বেশি ভালো না, বাই চান্স অ্যাক্সিডেন্ট হবে এই কারণে আমরা বন্ধ আছে, প্যান্ডেলেই থাকা হবে। খুশি আপনারা? হ্যাঁ খুশি আমরা, সাধু বাবারা আমরা খুশি। ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির কোঅর্ডিনেটর অভিনব বসু বলেন, প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে, সব রকম সাহায্যের আশ্বাস মিলেছে, আমরা খুশি। আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ টিম আর এসডিও ম্যাডাম এসেছিলেন, তো রিগার্ডিং গতকাল আমাদের একটা মিটিং হয়েছিল, সেই ব্যাপারে আবার ফিল্ড ভিজিটে ওনারা এসেছিলেন, দেখে গেলেন যে কোথায় কি হবে, অ্যাজ পার প্ল্যানিং গুলো ওনারা বুঝিয়ে দিয়ে গেলেন কোথায় আমরা কোন কাজটা করবো, ওনারা কোন কাজটা অলরেডি ডিসকাস হয়েছিল প্রথমে গতকাল, তাও আজকে আরো ব্রিফলি ভালো করে বোঝানো হলো সেটা। আর সেই বুঝে ওনারা ইন্সপেকশন করে গেলেন, আর ক্যাম্প ফিল্ড, তারপরে একটা ছোট ডিসকাশন হলো, তারা বলে দিলেন কি কি করতে হবে না করতে হবে।
অ্যাজ পার দিস ডিসকাশন আমরা আবার কাজ আমরা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আগেরবারও করেছিলেন, এবারও করছেন ফুললি, আরো কোঅপারেটিভলি। হোপফুলি কামিং ডেজে আরো বড়ভাবে ওনারা আসবেন, হেল্প করবেন আমাদের, আর করছেন ওনারা। এভরি ইয়ার দে আর হেল্পিং আস। তাদের ছাড়া সম্ভব হবে না এত বড় কোনো কিছুই দাঁড় করানো। আর আমরা এক্সপেক্ট করবো তারা ফুললি কোঅপারেট করছেন আর করবেনও আসছে বছর। অনেক কিছু ওনারা করে দিচ্ছেন, কিছু কাজ এখানে আছে ওনারা দেখছেন, কিছু আমরা করে নেবো। এই সাধুদের থাকাগুলো আমাদের করে দিতে হবে তাদের, সেটা আমরা করছি। খাবার 3 দিনের খাবার দাবার ওগুলো আমরা করছি, আমাদের ভান্ডারা হয়, জোগাড় হয়, ডোনেট করে, সেগুলো হিসেবে আমরাই করি সাধুদের, এবারও করবো সেটাই। অন্যদিকে মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা বলেন, কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না। সপ্তর্ষি ঘাটের পাশে থাকা উদ্বাস্তু শিবিরের পরিত্যক্ত আবাসনে নাগা সাধুদের থাকতে দেওয়াও যাবে না, সেখানে তাদের জন্য অস্থায়ী তাঁবু খাটানো হবে। আমরা সবাই মিলে আজকে জয়েন্ট ভিজিট করছি। তো সেখানে কালকে আমাদের অলরেডি ডিসিশন হয়েছে যে যা যা লাইন ডিপার্টমেন্ট আছে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং মিউনিসিপ্যালিটি সকলে মিলে এই ত্রিবেণী মেলার জন্য যে 11 থেকে 13 ত্রিবেণী কুম্ভ মেলা হবে, তো তার জন্য যে প্রচুর দর্শনার্থী আসবে, পিলগ্রিমস এবং ডিভোটিস, তাদের সেফটি এবং সিকিউরিটি এবং সেটাকে ঠিকঠাকভাবে করার জন্য, কোনো ইনসিডেন্ট যাতে না হয়, তার জন্য আমরা সকলে মিলে আজকে ভিজিট করে দেখে নিলাম কোন কোন জায়গা দিয়ে কী কী মুভমেন্ট হবে, কোথায় অ্যাসেম্বলিটা বেশি হবে, কীভাবে তারা ঘাটে নামবে। তো এই পুরো আমরা আজকে পর্যবেক্ষণ করলাম, আর করে সেই অনুযায়ী আমরা প্ল্যানিং করে সেটা ইমপ্লিমেন্টেশন করছি। এবং আমাদের সাথে সমস্ত লাইন ডিপার্টমেন্টও আছে, পিডব্লিউডি থেকে পিএইচই, তারপরে আরপিওর লোক আছে, তারপরে ইরিগেশন সকলেই আছে, হেলথের। তো সকলে কোথায় ক্যাম্প হবে থেকে রাস্তার মুভমেন্ট, ট্রাফিক মুভমেন্ট, ড্রপ গেট, কোথায় কী হবে না হবে, যাতে মানুষের সেদিনকে আমরা সব কিছু কন্ট্রোলে থাকে আমাদের এবং কোনো রকমের কোনো বিপদ না ঘটে আর কি। তো সেটা করার জন্য আমরা আজকে এসেছি আজকে, এবং দুটো জায়গায় ভিজিট করলাম আমরা, ঘাটগুলো অ্যাজ ওয়েল অ্যাজ যেখানে সেদিনকে প্রোগ্রামটা হবে, আর এখানে নাগা সন্ন্যাসীরা থাকবেন। এই ঘাটগুলোতে থাকতে বারণ করলেন তো? হ্যাঁ, আমরা বারণ করে দিয়েছি যে কোয়ার্টারগুলো যেহেতু খুব ডিলাপিডেটেড কন্ডিশনে আছে, কোনোভাবেই যেন কোয়ার্টারের ভেতর কিছু না থাকে কেউ, তাদের রিস্ক একটা ফ্যাক্টর আছে যেহেতু। তো পুরোটাই এখানে ক্লিনিং করে ওনারা সন্ন্যাসীদের টেন্টে রাখবেন। এগুলোতে নেটিং করা হচ্ছে, অ্যাডিকুয়েট সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স থাকবে, স্পিড বোট থাকবে, এবং যাতে মানুষের একসাথে একদিকে নামে একদিকে থেকে ওঠে, সেটা পুরোটা ইরিগেশন অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তো সেগুলো দেখে নিচ্ছি আমরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মগরা সরস্বতী পুজোর থিমে ননিছি ওড়িশার ভাইরাল গান সহ ভিডিও দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। পুজো মণ্ডপে দর্শকদের আনন্দ দেওয়ার পাশাপাশি বর্তমান সময়ের বাস্তব ছবি ফুটিয়ে তোলা হলো এই গানের মাধ্যমে। মগরার সরস্বতী পুজোর থিমে ননিছি ওড়িশার ভাইরাল গান পুজো মণ্ডপেও। গল্পটি এক দরিদ্র যুবককে ঘিরে, যাকে প্রেমিকার পরিবার আর্থিক অবস্থার কারণে প্রত্যাখ্যান করে। কাজের সন্ধানে বাড়ি ছেড়ে যাওয়া যুবক যখন বাড়িতে ফেরে, তখন জানতে পারে তার প্রণয়ীর বিয়ে ঠিক হয়ে গেছে। সেই হৃদয় বিদারক মুহূর্তেই গান গেয়ে ওঠে যুবক ছি 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 রে ননিছি। ওড়িশার সম্বলপুরের সেই গান এতটাই ভাইরাল হয়েছে যে গান নিয়ে মিম রিলের অন্ত নেই। ইউটিউবে রেকর্ড ভিউ। এবার সেই গানের থিম সরস্বতী পুজোতে। মগরার সূর্যোদয় সংঘের সরস্বতী পুজোয় ননিছি গানের লাইভ পারফরমেন্স দেখতে রীতিমতো ভিড় উপচে পড়ল। মিউজিক ভিডিওতে সম্বলপুরের বিভূতি বিশ্বাল যে প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন, নতুন সানগ্লাস, ট্যাগ ছেঁড়া হয়নি, কাঁধে লাঠি নিয়ে গ্রামে ফিরে ননির সঙ্গে দেখা করতে এসেছেন তিনি। এখানে কানাই হারি সেই চরিত্রে অভিনয় করছেন। গোটা পুজো মণ্ডপটাই সম্বলপুরের সেই গ্রামের মতোই সাজানো হয়েছে। দিনমজুর কানাইয়ের বাড়ি বাগাটিতে ননির চরিত্রে অভিনয় করছেন বিজলি হাঁড়ির। দর্শকদের আনন্দ দিতে ননিছি গান ভিডিওর দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপে। কানাই বলেন, মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি বর্তমান সময়ের একটা বাস্তব ছবি তুলে ধরা হয়েছে এই গানের মাধ্যমে। চাকরি হচ্ছে না বেকার ছেলেদের, ভবিষ্যতে কি হবে, শুধু ভালোবাসা দিয়ে তো আর সংসার চলবে না, সেটাই তুলে ধরা হয়েছে। থিমটা বাঁচানো হলো এই মারামারি বহু করোনার সময় অনেক কিছু হারিয়েছি আমরা, অনেকে হারিয়েছে, তা সেটা নিয়ে অনেকে চিন্তিত ছিল, এখনও আছে। তা এটা আমরা করেছি যে কিছু মা বোনেরা আছে, ছোটো ছোটো ভাইরা আছে, নতুন কিছু দেখে
একটু হাসি আনন্দ এই চিন্তা ভাবনাটা করেছি। এখন তো বেকার ছেলেরা চাকরি ফাকরি কিছু পাচ্ছে না, অনলি ফর ভালোবাসা, কী করে বেকার সংসার চলবে, কি চালাতে পারবে কিনা, তার জন্যই চিন্তা ভাবনাটা ওদের মাথায় দেওয়া। ভালো লাগছে, আর লোককে আনন্দ দিতে আমাদের খুবই আনন্দ লাগছে। লোককে যাতে আনন্দ পায়, আমরা আনন্দ দিতে চাই, আর লোককেও যেন আমাদেরকে হাত তালি দিয়ে আমরাও যেন আনন্দ করতে চাই। অন্যদিকে ক্লাবের সম্পাদক গৌরব পাল বলেন, এই গান এতটাই ভাইরাল হয়েছে যে আমরা এবার পুজোতে সেটাকেই থিম হিসাবে তুলে ধরেছি। দর্শকদের আনন্দ দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। এবছরের ভাইরাল গান হচ্ছে ননি ছিছি, শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্য বা এটা মজা করার জন্যই আমরা এই থিমটা ভেবেছিলাম। যেহেতু এটা ভাইরাল ব্যাপারে, সেখানে এই ভাবনাটা আমাদের। ভালোই দর্শকতা হচ্ছে 3 দিন ধরে। হ্যাঁ, হচ্ছে, ভালোই হচ্ছে। এবার মগাতে খুব মানে খুবই আকর্ষণের কেন্দ্র হয়েছে এটা, যখন আছে খুবই ভাইরাল। তোমাদের ক্লাবটাও ভাইরাল হয়েছে। খুব আমাদের ক্লাবে এটা প্রথম করা হয়েছে, সেখানে আমাদের ক্লাবও ভাইরাল হয়েছে। এবার আমাদের থিমও ভাইরাল হয়েছে, অনেকেই দূর দূর দূরান্ত থেকে আসছে দেখতে, তারা বলছে অনেক সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, সবাই আনন্দ পাচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কাশারা ইয়াসিন মন্ডল শিক্ষানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিনই বিদ্যালয়ের জমিদাতাদের শ্রদ্ধা জ্ঞাপন করতে জমিদাতাদের নামাঙ্কিত ফলকের উন্মোচন করা হলো এই বিদ্যালয়ে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিনই বিদ্যালয়ের জমিদাতাদের নামাঙ্কিত ফলকের উন্মোচন বিদ্যালয়ে। কাশারা ইয়াসিন মন্ডল শিক্ষানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আজ দ্বিতীয় দিন। এদিন উপস্থিত হয়েছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। 1969 সালে স্থাপিত হয়েছিল এই বিদ্যালয়। সেই সময় ইয়াসিন মন্ডল ও আয়েশা খাতুনের দান করা প্রায় 12 বিঘা জমির উপরেই গড়ে উঠেছিল এই কাশারা ইয়াসিন মন্ডল শিক্ষানিকেতন। তবে বহুদিন পর্যন্ত জমিদাতাদের নামাঙ্কিত কোনো ফলক ছিল না বিদ্যালয়ে। এদিন বিধায়কের উদ্যোগে তাঁদের নামাঙ্কিতই ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো। ভিত্তিপ্রস্তরের আবরণ উন্মোচন করেন বিধায়ক স্বয়ং। উপস্থিত ছিলেন ইয়াসিন মন্ডলের নাতি আব্বাস আলী মন্ডল। এরপরেই মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে। এ প্রসঙ্গে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি মোহাম্মদ সামিম উদ্দিন মন্ডল বলেন, ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন বিধায়ক স্বয়ং। পাশাপাশি এদিন বিধায়ক বিদ্যালয়ের রং করা বাবদ 3 লক্ষ টাকা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুদান স্বরূপ 25,000 টাকার ঘোষণা করেছেন। আজকে হচ্ছে আমাদের কাশারা ইয়াসিন মন্ডল শিক্ষানিকেতনের বার্ষিক ব্যাপী আপনার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আজকে তার দ্বিতীয় দিন। গতকাল প্রথম দিন 5 তারিখ ছিল 5ই ফেব্রুয়ারি। জেলা পরিষদের সভাধিপতি মাননীয় শ্রী রঞ্জন দানা মহাশয়ের হাত ধরে আমরা খেলার অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম। আজকে দ্বিতীয় দিন। আজকে আমাদের বিধায়ক মাননীয় শ্রী তপন দাশগুপ্ত মহাশয় উপস্থিত ছিলেন। তিনি এই স্কুলে একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। 1969 সালে এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। তখনকার সময়ে আজকে যে স্কুলের প্রায় 10-12 বিঘা জমি যার উপর বিদ্যালয়টা গড়ে উঠেছে, সেই জমি দান করেছিলেন ইয়াসিন মন্ডল এবং আয়েশা খাতুন। এই ইয়াসিন মন্ডল এবং আয়েশা খাতুনের তিনারা তো আজকে আমাদের মধ্যে নেই, তো ওনার পারিবারিক সদস্য ওনার নাতি আব্বাস আলী মন্ডল উপস্থিত ছিলেন। ওনার হাত দিয়ে বিধায়ক এবং আমাদের প্রধান শিক্ষক মাননীয় পার্থ ঘোষ মহাশয়ের হাত দিয়ে আজকে আমরা বিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। এতে এলাকার মানুষ এবং ছাত্রছাত্রীরা খুব খুশি হয়েছে। ইয়াসিন মন্ডল এবং আয়েশা খাতুন স্কুলের আজকে এখানে দুজনের নামে একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। এটা অনেক আগে করা উচিত ছিল। জমি দান করেছিলেন, তাকে সম্মান জানিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। হেডমাস্টার প্রাপ্ত এবং আমাদের ইয়াসিন আমাদের সামিম মন্ডল আছে। এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ ঘোষ বিদ্যালয়ের জমিদাতাদের শ্রদ্ধা জ্ঞাপন করতে পারায় খুশি প্রকাশ করেন। 1969 সালে এই স্কুলটি ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। ইয়াসিন মন্ডল জমিদান করেছিলেন, আয়েশা মন্ডল জমিদান করেছিলেন, আয়েশা খাতুন। তো সেই জমিতে এতদিন কিন্তু তাদের কোনো ভিত্তিপ্রস্তর বা এই জাতীয় কিছু ছিল না, তাদের প্রস্তর ফলক ছিল না। সেটি কিন্তু মাননীয় বিধায়ক তার সাহায্য সহযোগিতায়, তার ইচ্ছেতে বলতে পারেন, আমরা কিন্তু এইটা বললাম, প্রস্তর ফলক উদ্বোধন করলাম আজকের দিনে ওনাকে নিয়ে এসে। এবং উনি এতটাই আপ্লুত, এতটাই আনন্দিত স্কুলের পক্ষ থেকে স্কুলকে উনি 3 লক্ষ টাকা দান করলেন, স্পোর্টসের জন্য 25,000 টাকা দান করলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আছি আবহাওয়ার খবরে।
গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 68%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। দুরবস্থা ঘোচাতে সদর হাসপাতালে বিক্ষোভ বিভিন্ন বাম শাখা সংগঠনের। প্রয়াগরাজে শিক্ষার ন্যূনতম ঝুঁকি নয় ত্রিভেণীর কুম্ভে। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।